সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না। একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বোনেরা ভাইদের সমান মিরাজ পায়। এসব কথা কি শরীরে কোনো ভিত্তি আছে? পকেটে সিগারেট রেখে নামাজাতে করা যাবে কিনা? বিয়ের অনুষ্ঠানে করেন আত্মীয় স্বজনরা জোরপূর্বক 70,000 টাকা দেনমোহর কাবিন নামায় সই করিয়েছে, কিন্তু আমার 30,000 টাকার উপরে দেনমোহর দেওয়ার সামর্থ্য নেই। এখন আমার করণীয় কি? স্বামীর জন্য কি টিপ পরা যাবে? গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা? প্রেম করে বিয়ে করা যাবে কিনা? হজের এহরামের কাপড়কেই বাবা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন, এটা কি করা যাবে? টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকা মাকড়ের মল কি নাপাক? জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়। আমার মৃত বাবা মার সওয়াবের জন্য কি মসজিদ দান করা যাবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। আব্দুর রহমান লিখেছেন, সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না। একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বোনেরা ভাইদের সমান মিরাজ পায়। এসব কথা কি শরীরে কোনো ভিত্তি আছে? না, দুইটার একটারও ভিত্তি নেই। মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না, অন্য জায়গা পাবে, এমন কোনো কথা নেই। টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে, অংশীদারিত্ব থাকবে। যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব নয়, অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্যমানের ভিত্তিতে তাদের হিস্সা তারা বুঝে নেবেন। আর বাবা মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান, ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদেও মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন। মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পাওয়া ছেলেদের মতো, এই কথা সঠিক নয়। নাজবুল হাসান, আপনি রেখেছেন বেয়াদবি নিবেন না, পকেটে সিগারেট রেখে নামাজাতে করা যাবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত। তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট, জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায়। দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই, তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আর যদি এই অবস্থা আপনি নামাজ পড়েন, নামাজ আদায় হয়ে যাবে, নামাজ হয়নি এমনটি বলা যাবে না। তবে নামাজের সময় নিজেকে সব ধরনের দুর্গন্ধ থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাদিসে। ফারুক হোসেন, আপনি লিখেছেন, আমার মৃত বাবা মার সওয়াবের জন্য কি মসজিদ দান করা যাবে? অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি যে কোনো মসজিদে, মাদ্রাসা, সাদকা জারিয়ামূলক কাজে দান করতে পারেন। তাদের নিয়তে, তাদের তরফ থেকে ইনশাল্লাহ তাদের আমলনামার সাথে সওয়াব জমা হবে। জান্নাত জুই, এর থেকে আপনি লিখেছেন, জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়। জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায়, এটা সম্ভাবনা রয়েছে। সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয়, কোনো ছেলের যদি কোনোভাবে বিয়ে না হয়, বারবার আসে ফিরে যায়, ভেঙে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লজ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক, নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে, সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি, ঝাড়ফুঁককারীর শরণাপন্ন হওয়া যেতে পারে। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি, সেটা চেষ্টা করা যেতে পারে। অথবা সেলফ রুকিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন। নাদিয়া সুলতানা লিখেছেন, গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা? সৌন্দর্য বর্ধনের জন্য, নিছকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না। অতিরিক্ত তিল আছে, সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু, সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন। আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয়, সেগুলো জায়েজ নাই। কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম করে কারীম আল্লাহ তাআলা বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পরিষ্কারভাবে নিষেধ আছে। তাসনিমা খাতুন লিখেছেন, টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকা মাকড়ের মল কি নাপাক? কাপড় লাগলে নামাজ হবে কি? টিকটিকি, ইঁদুর বা এই ধরনের পোকা মাকড়ের মল অবশ্যই নাপাক, কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে লাগলে কাপড় নাপাক হবে না। কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনা না থাকে, তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায়, তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে, কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে। শিবলি সাদিক লিখেছেন, হজের এহরামের কাপড়কেই বাবা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন, এটা কি করা যাবে? হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনি মিজান লিখেছেন, বিয়ের অনুষ্ঠানে করেন আত্মীয় স্বজনরা জোরপূর্বক 70,000 টাকা দেনমোহর কাবিন নামায় সই করিয়েছে, কিন্তু আমার 30,000 টাকার উপরে দেনমোহর দেওয়ার সামর্থ্য নেই। এখন আমার করণীয় কি?
আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন, সম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে। এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনড় অবস্থান থাকা উচিত। আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি। যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন, এখন আপনাকে সেটি আদায় করতে হবে। এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন, তিনি যদি আপনাকে ছাড় দেন কিছু, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন তিবনা লাকুম শাইআম মিনহু ফাকুলুহু হানিআম মারিয়া। যদি স্ত্রী মহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয়, তাহলে সেটা তুমি খেতে পারো, অর্থাৎ তোমার জন্য জায়েজ হবে। তো সেটা আপনি করতে পারেন। দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর জন্য কি টিপ পরা যাবে? স্বামী যদি চান, তার কাছে ভালো লাগে, জাস্ট সৌন্দর্যের জন্য আপনার রূপচর্চার অংশ হিসেবে আপনি সেটা করতে পারেন। জুবাইদা মাহবুব আপনি লিখেছেন, প্রেম করে বিয়ে করা যাবে কিনা? বিয়ের আগে সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। বিয়ের আগে ছেলে মেয়ে নিজেদের মধ্যে যে কোনো রিলেশন করবে, সম্পর্ক, সেটা পরিষ্কার হারাম। বিয়ের পর প্রেম করবেন, বিয়ের আগের প্রেম শরিয়া দৃষ্টিকোণ থেকে অবৈধ এবং হারাম। এটা মানুষকে বিয়ের টেন্ডেন্সি থেকে দূরে সরিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে অশান্তির পথে মানুষকে নিয়ে যায়। এখনকার বেশিরভাগ বিয়েই প্রেমের বিয়ে হচ্ছে এবং বেশিরভাগ বিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে, অশান্তিতে থাকছে দম্পতি, আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ হারামে যে আরাম নেই, সেটার পরিষ্কার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমা দুনিয়াতে, অমুসলিম প্রধান দেশগুলোতে আপনি দেখবেন যে সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়। সেখানে কিন্তু দাম্পত্য সম্পর্কগুলো ভয়াবহ অবস্থা এবং ঠুনকো। তো যার কারণে বিবাহের আগে আসলে কোনো প্রকার সম্পর্ক করা যাবে না। জানাশোনা নিজেদের মধ্যে আপনার এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য আদান প্রদান করা যেতে পারে।